বিএনপি কে ছিল, জিয়াউর রহমান ছিল। জিয়াউর রহমান কে ছিল? এ দেশের একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক ছিল। আমরা যে বীর মুক্তিযোদ্ধার দল করি, এটা আমাদের গৌরবের কথা। সাথী বন্ধুরা আমার, জিয়াউর রহমানের হাতে গড়া 11টি সংগঠন, ছাগল মৎস্যজীবী দল থেকে শুরু করে 11টি অঙ্গ দল, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল। সেই দল জাতীয়তাবাদী তাঁতি দল। তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক আবুল কালাম আজাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সেই নোয়াখাল থেকে শুরু করে, ফেনী থেকে শুরু করে ত্রাণ বিতরণ করতে গিয়ে যে তার গাড়ির উপর হামলা করেছে, এই হামলাকে গাইবান্ধা জেলা তাঁতি দলের পক্ষ থেকে, সাজনাপুরের তাঁতি দলের পক্ষ থেকে আমরা তাকে নিন্দা জ্ঞাপন জানাই। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদকে দীর্ঘদিন থেকে তাঁতি দলের দায়িত্ব পালন করে আসছে তারেক রহমানের একান্ত সহযোদ্ধা এবং তার অত্যন্ত বিশ্বাসতম সংগঠন রয়েছে। প্রত্যেকটা উপজেলায় সংগঠন রয়েছে। আমরা কিছুদিন আগে আমরা ঢাকা বর্ধিত সবাই গিয়েছিলাম, পল্টন ভাই সহ আমি। আমরা সেই পল্টনের তাঁতি দলের বর্ধিত সবাই যে সমস্ত দেখেছি, তাঁতি দলের জেলার আহ্বায়ক সদস্য সচিব থানার পর্যন্ত 11 থেকে 14টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমরা পেয়েছিলাম। তাঁতি দল থেকে তারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল, মেম্বারের কোনো হিসাব নাই। তাহলে তাঁতি দল বিএনপির অঙ্গ সংগঠনের দল, এটাকে ছোট করে দেখা যাবে না। তাঁতি দল আগামী গাইবান্ধা জেলায় আমরা যে আমাদের মাঠে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে পল্টন ভাই এবং আমার উপর, আমরা দুইজন প্রত্যেকটি থানায় আমরা যাচ্ছি। আমরা আপনাদের যেমন সাজেপুরের আমরা তাঁতি দলের একটা আহ্বায়ক কমিটি দিয়েছি, যে মশিউরকে আহ্বায়ক এবং হাসিব ছেলে তাকে আমরা সদস্য সচিব দিয়েছিলাম। হাসিব অল্প দিনের মধ্যে সে বাহিরের দেশে গিয়েছে, কর্মজীবনে তার বাহিরে ভিসা হয়েছে, সে গিয়েছে। আমরা হাসিব যেভাবে যে তাঁতি দলের অর্গানাইজ করেছে, অত্যন্ত একটা সাংগঠনিক ছেলে ছিল। আমি শামসুল ভাই, সালাম ভাইকে বারবার বলেছিলাম, এবং হাসিব অত্যন্ত একটা সাংগঠনিক লোক। হাসিবের প্রোগ্রামের লাঠির মাথায় নিয়ে, ঘাড়ে নিয়ে অনেক প্রোগ্রামে আমি দেখেছি। এই ছেলেটা আমাদের সংগঠন থেকে বাইরে চলে গেছে, এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমরা আবারও এই সাজনাপুর যে আহ্বায়ক কমিটি রয়েছে, যুগ্ম আহ্বায়ক বৃন্দ রয়েছে, তাদেরকে নিয়ে আমরা আবারও বসবো আপনাদের মাঝে, যে এই সদস্য সচিব একজন আমরা দায়িত্ব দেব, এবং শুধু সদস্য সচিব নয়, যারা এখানে যুগ্ম আহ্বায়ক বৃন্দ রয়েছে তাদেরকে আমরা কঠিনভাবে দায়িত্ব দেব। আমরা ইতিপূর্বে দেখেছি যে সাদুল্লাপুর থানায় যে কয়টা ইউনিয়ন রয়েছে, আমরা দেখলাম যে ইউনিয়নের আহ্বায়ক সদস্য সচিব এখানে বক্তব্য দিল। যে কয়টা ইউনিয়ন রয়েছে এখানকার যারা বিএনপির অভিভাবক, আহ্বায়ক এবং সদস্য সচিব থেকে শুরু করে আমাদের সাবেক সভাপতি স্বপন ভাই রয়েছে, যুগ্ম আহ্বায়ক বৃন্দ রয়েছে, সিনিয়র বিএনপি নেতৃবৃন্দ রয়েছে, তাদের কাছে আমার উদাত্ত আহ্বান এবং দাবি থাকবে, যেখানে যে ইউনিয়নের বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে আমাদের তাঁতি দলের নেতা কর্মী সেখানে ইউনিয়নে যাবে, আপনারা সার্বিকভাবে তাঁতি দলটাকে সার্বিক সহযোগিতা এবং নেতা আগিয়ে দিবেন, তাকে উৎসাহিত দিবেন, যাতে তাঁতি দল আমরা প্রত্যেকটা ইউনিয়ন থেকে সাজেপুরে সুসংগঠিত করে তাঁতি দল একটা যেন আমরা সুন্দর সম্মেলনের মধ্য দিয়ে আমরা তাঁতি দল এখানে একটা সম্মেলন করে আমরা করে দিতে পারি। এই আশা, এই প্রত্যাশা আমি বিএনপির কাছে রাখতে চাই। আজকে আমি বক্তব্য দেব না, শুধু দুই একটি কথা বলতে চাই। আজকে যে বর্তমান বাংলাদেশের বিগত দিনের যে খুনি হাসিনা যেভাবে বাংলাদেশটাকে চালিয়েছে, এটাকে যদি আমি গ্রামের একটা মহিলা হিসাবে তুলনা করি, এটা ভুল হবে। গ্রামের সঙ্গে শেখ হাসিনাকে মহিলার সঙ্গে তুলনা করা যাবে না, শেখ হাসিনাকে তুলনা করতে হয়। আপনারা কি বস্তি দেখেছেন? অনেক বস্তির মধ্যে কিছু মহিলা থাকে, তার মধ্যে কি কোনো সন্তান থাকে? ওই বস্তির মতন মহিলা শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী ছিল। এই শেখ
হাসিনার দ্বারা এমন কোন জিনিস নাই শেখ হাসিনার দ্বারাই সম্ভব নয়। শেখ হাসিনার কোন দেশপ্রেমিক ছিল না। খালেদা জিয়া এবং শেখ হাসিনার সাথে যদি আমরা তুলনা করি, আকাশ পাতাল সমাধান, আকাশ পাতাল বাজবে। শেখ হাসিনার দুইটি সন্তান, বাংলাদেশে সে বিবাহ দেয়নি, বাইরের দেশে বিবাহ দিয়েছেন। খালেদা জিয়ার দুই সন্তান বাংলাদেশের বাংলার বধূ নিয়ে ঘর সংসার করছে কিনা ঠিক বলেন? পার্থক্য এই জায়গায়। মাইনুদ্দিন ফখরুদ্দিন সরকারের আমলে শেখ হাসিনাকে সকালে বলেছে বাইরের দেশে আপনাকে যেতে হবে, সকালে বলেছে শেখ হাসিনা বিকালে আমেরিকায় গিয়েছে, ঠিক না ভাই? খালেদা জিয়াকে বলেছিল আপনাকে বাইরের দেশে যেতে হবে, খালেদা জিয়া উত্তর দিয়েছে বাংলাদেশের জনগণ আমার, মাটি আমার, এই দেশ থেকে আমি বেগম খালেদা জিয়া বাইরে যাব না। পার্থক্য হলো এই জায়গায়। তারপরে খালেদা জিয়াকে বলেছে আপনি যদি বাইরে না যান আপনার ছেলেকে আমরা অ্যারেস্ট করে নির্যাতন করব। খালেদা জিয়া বলেছে আমার আপত্তি নাই। তারেক রহমানকে নিয়ে এসে তারেক রহমানকে যেভাবে নির্যাতন করেছে সেই সময় তারেক রহমানের মেরুদণ্ডের হাড় ভাঙিয়ে দেওয়া হয়েছে। হাড় ভাঙিয়ে দেওয়ার পরেও বেগম খালেদা জিয়াকে বলেছিল আপনাকে বাইরের দেশে যেতে হবে। খালেদা জিয়া বলেছে এক তারেক যদি মৃত্যুবরণ করে হাজার লক্ষ তারেক তারপরেও আরাফাত রহমান কোকুকে নিয়ে সে নির্যাতন করেছে। আরাফাত রহমান কোকু সেই সরকারের আমলে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। খালেদা জিয়া তো বাংলার মাটির থেকে অন্য কোন দেশে যায়নি। এই আপসী নেত্রী এই খালেদা জিয়া শেখ হাসিনা থেকে অনেক দূরে, অনেক অনেক পার্থক্য। খালেদা জিয়া এক নীতিতে চলে, সত্যকে তুলে ধরে, মিথ্যা আশ্রয় খালেদা জিয়া কোনোদিন দেয় নাই, ভবিষ্যতে দেবে না, দেবে না, দেবে না। সাথী বন্ধুরা আমার, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। আমরা তার জন্য যেভাবে দোয়া করেছি, সারা বাংলাদেশ সারা পৃথিবী খালেদা জিয়াকে দোয়া করেছে বলে আজকে এত নির্যাতন জেল জুলুমের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া আজও বেঁচে আছে। আপনার আমাদের দোয়ার মাধ্যমে খালেদা জিয়া বেঁচে আছে। সাথী বন্ধুরা আমার, তারপরেও খালেদা জিয়া জন্য আমরা মাগফিরাত কামনা করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি আগামী যে দিন আসছে, বিএনপির যে সুযোগ আসছে, খালেদা জিয়া আমাদের মাঝে যেন থেকে দেশ ও জাতির জন্য কাজ করতে পারে। সাথী বন্ধুরা আমার, আজকে আমাদের দেশের তারুণ্যের অহংকার তারেক রহমান সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে যেভাবে আন্দোলনের মধ্য দিয়ে যে মেধা দিয়ে বিএনপিকে আগিয়ে নিয়েছে, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি জাতির নেতা হিসেবে তারেক রহমান নাম অর্জন করেছে। সেটা হলো বিএনপির চেয়ার পাচ্ছেন তারেক রহমান। তারেক রহমান সাথী বন্ধুরা আমার, সাথী বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘ করব না, শুধুমাত্র একটি কথা থাকবে। আবুল কালাম আজাদকে যেভাবে গাড়িতে হামলা করা হয়েছে, আর যদি কোনদিন বিএনপির কোন অঙ্গ সংগঠনের উপর হামলা করা হয়, বিএনপি বসে থাকবে না, বিএনপি সেই হাতকে কেটে ফেলবে, বিচার করে থাকবে। সাথী বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘ করব না, শুধু আপনাদের মাঝে বলতে চাই আগামী দিনে যে সুযোগ, যে নিরাপত্তা বিএনপির জন্য, নিরাপত্তা বিএনপি দল করতে আসার কোনো ঝামেলা নাই। অনেক নেতা রয়েছে তারা আমাদের মাঝে আসছে, তাদেরকে আমরা বলতে চাই আপনারা বিএনপি করবেন, কিন্তু আমাদের মাঝে থাকে বিএনপি করবেন, বেশি বাড়াবাড়ি করবেন না। আজকের বিএনপি যারা বিগত দিনে নেতৃত্ব দিয়েছে, আগামী দিনে তারাই শুধু নেতৃত্ব দেবে। সাথী বন্ধুরা আমার, আরেকটি কথা বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচন আসছে। এই জাতীয় নির্বাচনের আমাদের 5টি আসন রয়েছে গাইবান্ধা। আমাদের বিগত দিনে বিএনপির যে সংগঠন ছিল, তাদের মাধ্যমে আমরা কোনোদিন এমপি পাই নাই। 5টা আসনের মধ্যে আমরা কোনো এমপি করতে পারি নাই। আগামী দিনে জাতীয় সংসদে আমাদের একটা সুযোগ রয়েছে, কি বলেন আপনারা? এই সুযোগের মধ্যে
গাইবান্ধা জেলার কৃতি সন্তান, ভাগ্যহারা মানুষের নেতা, আজকে গাইবান্ধা জেলা বিএনপির যিনি সভাপতি, সাজুদারপুর থানার তিনি আসনে ভোট করবেন। আমরা এইটুকু বলতে চাই আজকে তাঁতি দলের প্রতিবাদ সভা থেকে, আপনারা সাজুদারপুরবাসী, আপনারা অত্যন্ত ভাগ্যবান, জেলার প্রেসিডেন্ট আপনাদের আসনে ভোট করছে। এই সুযোগ ছেড়ে দেওয়া যাবে না। সারা এই নির্বাচনে অংশগ্রহণ করুন না কেন, 5টি আসনের মধ্যে জেলার প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার মাইনুল হোসেন সাদিক এখানে প্রার্থী হবে। তাকে লক্ষাধিক ভোটের অধীনে তাকে আপনারা এখানে এমপি হিসাবে নির্বাচিত করতে হবে। আমরা গাইবান্ধা জেলা থেকে আমরা দাবি করব, মাইনুল হোসেন সাদিক যদি এখানে এমপি নির্বাচিত আপনারা করতে পারেন, বিভাগ থেকে শুরু করে গাইবান্ধা আমরা একজন মন্ত্রী হিসাবে বিএনপি তারেক রহমানের কাছে দাবি করব। অন্য জেলা থেকে মন্ত্রী সে দায়িত্ব পালন করবে। আমরা গাইবান্ধা জেলার প্রেসিডেন্ট যদি এখানে এমপি হতে পারে, আগামী দিনে তারেক রহমানকে আমরা গাইবান্ধাবাসী থেকে আহ্বান জানাবো, তাদেরকে আমরা মেসেজ দেবো, মাইনুল হোসেন সাদিককে একটা না হলে তাকে মন্ত্রিত্ব দিতে হবে। তাকে এমপি বানিয়ে আমরা ছাড়বো ইনশাআল্লাহ। পাশাপাশি যে কয়েকটি আসন আছে, ধানের শীষ মার্কা যে হোক না কেন, ধানের শীষ যদি আব্দুল সালাম ভাই পায়, পরিজন ভাই পায়, আমরা সেই ধানের শীষ মার্কাকে এমপি বানাবো। 5টি আসনের মধ্যে যদি যে ধানের শীষ নিয়ে আসবে তাকে আমরা এমপি দেখতে চাই। সাথী বন্ধুরা আমার, পরিশেষে আপনাদের কাছে আমি শুধু একটি কথা বলবো, যারা এখানে তাঁতি দলের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, বিগত দিনে আমরা এখানে মিটিং মিছিল করেছি, অনেকে আমরা বলেছি তাঁতি দলের দায়িত্ব অনেকে নিতে চাননি। আজকে প্রত্যেকটি অঙ্গ সংগঠনের উপর আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। প্রত্যেকটা থানা তাঁতি দলকে সুসংগঠিত করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত আমরা করব। আমরা সাজুদারপুরে আমরা একটা তাঁতি দলের সংগঠন দেখতে চাই। প্রত্যেকটা ওয়ার্ড সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে ইউনিয়ন প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে গাইবান্ধা তাঁতি দল, মাইনুল হোসেন সাদিক থেকে শুরু করে তাকে আমরা এখানে অতিথি বানিয়ে আমাদের কেন্দ্রীয় কমিটির আবুল কালাম আজাদকে আমরা এই মাঠে নিয়ে এসে তাঁতি দলের একটা বিশাল সম্মেলন দেখতে চাই। আপনারা কি একমত আছেন? সাথী বন্ধুরা আমার, তাই তাঁতি দলকে সুসংগঠিত করতে হবে। যদি গভর্নমেন্ট বিএনপি ক্ষমতায় আসলে তাঁতি দলের সবচেয়ে কোটি কোটি টাকার লোনের হিসাব তাঁতি দলের মধ্যে রয়েছে। অঙ্গ দলের মধ্যে সর্বোচ্চ টাকা তাঁতি দলের মধ্যে বেশি, কারণ গার্মেন্টস ফ্যাক্টরি আছে থেকে কাপড় চোপড় যে সমস্ত ফ্যাক্টরি, এটা তাঁতি দলের উপর নির্ভর করে। তাই আমরা তাঁতি দলকে সুসংগঠিত করে আমরা গাইবান্ধা জেলার একটা গার্মেন্টস ফ্যাক্টরি যদি করতে পারি, আমরা দাবি করব মাইনুল হোসেন সাদিক এমপি বানিয়ে মাইনুল হোসেন সাদিকের মাধ্যমে তাঁতি দল সংসদে তাদের বক্তব্য দিতে চাই। তাঁতি দলের উদ্যোগে এই পড়াশোনাতে একটা গার্মেন্টস ফ্যাক্টরি, সাথী বন্ধুগণ, সেই আশা সেই প্রত্যাশা রেখে তাঁতি দলকে সুসংগঠিত করার জন্য সকলকে আহ্বান জানিয়ে আজকে আবুল কালাম আজাদ ভাইয়ের যে গাড়িতে হামলা করা হয়েছে তাকে নিন্দা জ্ঞাপন জানিয়ে তাকে ধিক্কার জানাই এবং তাকে সরেজমিন তদন্ত করে সেই দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর দেশ নেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সাজুদারপুর তাঁতি দল জিন্দাবাদ।